ডিভোর্সের ৬ মাস পরে প্রাক্তন স্ত্রী আবারও স্বামীর সংসারে ফিরে গেলেন। ডিভোর্সের ৬ মাস পরে আমার প্রাক্তন স্বামী আমাদের বাড়িতে আসলেন। তার উপস্থিতি দেখে আমার আব্বা বাজার থেকে দই, মাছ, মিষ্টি, মাংস সবকিছুই কিনে নিয়ে আসলেন। আমার মা অনেক যত্ন সহকারে সবকিছুই রান্না করলেন। তারপরে রান্না শেষে আমার মা সবাইকে খাবার দেওয়ার উদ্দেশ্যে বারান্দায় পাটি বিছিয়ে খাবার দিলেন। আমার আব্বা, আমার প্রাক্তন স্বামী, আমার ছেলে একসাথে খাবার খেতে বসেছেন। আমি দরজার পর্দার আড়ালে লুকিয়ে দেখতেছিলাম। খাবার খাইতেছিল সবাই তৃপ্তি সহকারে, কারণ আমার মায়ের হাতের রান্না অনেক সুন্দর, অনেক মজাদার। খাবার খাইতে খাইতে আমার প্রাক্তন স্বামী আমার আব্বাকে বললেন, আব্বা, আমি আমার ছেলেকে নিতে এসেছি, আমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তখন আমার আব্বা বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে যাবা, আজ হলেও নিয়ে যাবা, কাল হলেও নিয়ে যাবা, এতে সমস্যা নেই। তবে তোমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ নেই, তোমার ছেলেকে রান্না করে কে খাওয়াবে, কে তাকে গোসল করাবে, কে তাকে খাইয়ে দিবে? তখন আমার প্রাক্তন স্বামী তখন জবাব দিলেন, আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আগামী শুক্রবার আমার বিয়ে। আর আমি পাত্রী দেখেছি, সেই মেয়েকে সবকিছু বলেছি যে আমার একটা সন্তান আছে, আমার সন্তানের দায়িত্ব নিতে হবে। সে রাজি হয়েছে, এই জন্যই শুক্রবারে আমার বিয়ে, আর বাকি আছে মাত্র 3 দিন। এই কথাটা শুনে ভেতর থেকে আমার বুকটা যেন ভেঙে যাচ্ছিল, কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছিল, খুব খারাপ লাগতেছিল। আমার ছেলে তখন আনন্দে আত্মহারা হয়ে তখন বলতেছিল, আব্বু, আমি বাড়িতে ফিরে যাব, আমার আম্মুও কি যাবে বাড়িতে ফিরে? তখন বলল যে না, তোমার আম্মু হয়তো বা আমাদের সাথে যাবে না, তুমিই যাবা আমার সাথে বাড়িতে। তখন আমার ছেলে বলল, না আব্বু, আমার আম্মুকে না নিয়ে আমি বাড়িতে যাব না। আমার আব্বু আম্মু দুজনেই আমার পাশে থাকবে, দুজনের পাশেই আমি ঘুমাবো, দুজনের হাতেই আমি খাবার খাবো, এটা আমার ইচ্ছা। আমি চাই না আমার বাবা মা আলাদা থাকুক। জানো বাবা, তোমাকে ছাড়া যে আমার আম্মু এই যে একা রয়েছে, জানো কতটা আমার আম্মু কান্না করে তোমার কথা চিন্তা করে? আমি আমার আম্মুকে রেখে যাব না। তখন আমার স্বামী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু যদি আমার সাথে যেতে চায় তাহলে তোমার আম্মুকেও নিয়ে যাব। তখন আমার আব্বাকে বলল, আব্বা, আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি আপনার মেয়েকে দিতে চান আর সে যদি রাজি হয়, তাহলে আমি দ্বিতীয় বিয়ে আর করব না। আমি এই স্ত্রীকেই আবার বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই। এই কথাটা বলার সাথে সাথেই আমি পর্দার আড়াল থেকে লুকিয়ে থাকা ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেই আমি আমার স্বামীর পা দুটো জড়িয়ে ধরে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, তোমাকে ছাড়া আমি অনেক কষ্টে আছি, তোমার সাথে আমি যেতে চাই, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবা, আমি তোমার সাথেই থাকতে চাই আমার বাকিটা জীবন, বাকিটা সময়। আমি জীবনে কোনোদিন আর তোমার সাথে খারাপ আচরণ করব না, কষ্ট দিব না তোমাকে, তোমার মুখের কথায় তর্ক করব না। তুমি যেভাবেই আমাকে চলতে বলবে সেভাবেই আমি চলবো। আমাকে তবুও তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, আমি আর পারছি না। তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে সে আমাকে বলল, ঠিক আছে, সমস্ত রাগ অভিমান ভুলে আবারও হুজুর ডেকে ঘরোয়াভাবে বিয়ে পড়িয়ে আমার স্বামী আর আমার ছেলে একসাথেই আমরা আমাদের বাড়িতেই, স্বামীর বাড়িতেই ফিরে গেলাম। আমাদের সংসারটা আবার আগের মতো সুন্দর হয়ে গেল। আমি প্রত্যেকটা বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও শিক্ষা নেবেন। আপনাদের স্বামী ভালো হোক মন্দ হোক, প্রথম বিয়ের স্বামীর মতো স্বামী এই পৃথিবীতে দ্বিতীয় আর একটাও হবে না। যে স্বামীর সাথে আপনি ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে চলে যাবেন, আপনি একটা ডিভোর্সি নারী। বাবার বাড়ির মানুষগুলো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আপনার দিকে আঙ্গুল তুলে আপনাকে বুঝিয়ে দিবে আপনি একটা ডিভোর্সি নারী। আপনার শুধু ওই বাবার বাড়িতে আপনি অতিথি মাত্র, আপনাকে অতিথি বলে আপ্যায়ন করা হবে, কখনো ওই বাড়ির মেয়ে বলে আর কখনো স্বীকৃতি দেওয়া হবে না। বাবার বাড়িতে একটা
ডিভোর্সি নারীর কোনো সম্মান নেই। যেটুকু সম্মান একটা মেয়ের বাবা স্বামীর বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে যুদ্ধ লড়াই ঝগড়া ঝামেলা সব কিছুর মধ্য দিয়ে হলেও স্বামীর সংসারে টিকে থাকা অনেক বড় সম্মানের, যেটা বাবার বাড়ি এক চিমটা পরিমাণেও বিবাহিত মেয়ের জন্য আর থাকে না। ধন্যবাদ।